কথা বলতে আমাদের মতন বাড়ির বউদের চাইলে কিন্তু আমরা ইচ্ছে করলে একটু বসে থাকতে পারি না। শরীরটা বেশ খারাপ লাগছে কিন্তু কাজকর্মগুলো তো করতেই হবে। তবে জানো তো আর কাজকর্মগুলো না করলেও ভালো লাগে না। যতই শরীরটা খারাপ লাগুক না কেন নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই যে 8:20 মতন। সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল আর সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। কালকে রাতেও কারেন্টের ভীষণ প্রবলেম, রাতেবেলা গেছে 3বার, ভোরবেলা গেছে 2বার। বুঝতেই পারো 5বার যদি কারেন্টটা চলে যায় তাহলে কি করে ঘুমাই। আমার কি অভ্যাস জানো তো, দিনের বেলা আমি একদমই ঘুম আসে না। আমি যতই চেষ্টা করি না কেন দিনের বেলা একটু ঘুমাবো, যেহেতু রাতের বেলা সেরকম ঘুমাতে পারি না। আর এখন যেহেতু গরমকাল, ঘুমাতে ঘুমাতে ওই যে মোবাইল দেখতে দেখতে আমার কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, প্রায় একটা অনেক সময় বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আর দেখবে ঘুমাতে গেলে সাথে সাথে ঘুমও আসে না। আর এখন গরমকাল, বুঝতে পারো ঠিক করে ঘুমাতেও পারি না। যতই এসি থাকুক না কেন বিশ্বাস করো আমার না ঠিক করে ঘুমটা আসে না। শীতকালও ভালো লাগে না, গরমকালও ভালো লাগে না। শীতকালে শীতের জন্য উঠতে পারি না, কাজকর্ম কিভাবে করব, ঠান্ডা জলে হাত দেবো কি করে। কিন্তু গরমকালে ওই যে রাতে ঘুমাতে পারি না দেখে শরীরটা বেশ খারাপ হয়ে যায়। তবে যাই হোক, কাজকর্ম না করলে হয় না, কাজ তো আমাদের করতে হবে। তো ভাবলাম যেহেতু কাজ আমাকে করতে হবে তাহলে ক্যামেরাটা অন করি, তারপরে কাজ করি। সকাল থেকে কোনো রকম প্ল্যান ছিল না যে আজকে কোনো ভিডিও করি, জানো তো। তবে ঘরের কাজকর্ম তো প্রত্যেকটা দিনই করতে হয়, ঘর তো আমাদের গোছাতে হয়। তবে সংসারের কাজও কিন্তু অনেকটাই আছে। সকালবেলা আজকে উঠেছি, উঠে ওই যে কারেন্টের জন্য ঘুমাতে পারিনি। ভোরবেলা 4:30টার সময় কারেন্ট চলে গেছে আর আমি বাইরে হাঁটছিলাম আর সাথে কিন্তু ওই ছেলেকে হাওয়া করছিলাম। আমার ছেলেও আজকে ঘুমাতে পারেনি, জানো তো, ও কিন্তু উঠে পড়েছে। যাই হোক, এই যে এখন কিন্তু কাজকর্ম করছিলাম। আর জানো তো কাজ তো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয়। তাই ভাবলাম চলো, আমার ঘরে অনেক আর্টিফিশিয়াল ফুল গাছ আছে, ফুল আছে, সেগুলোকে আমি কিন্তু সকালবেলা একটু সার্ফে জলে ভিজিয়ে দিয়ে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারণ বেশি একটা ভিজিয়ে রাখলে কালারটা উঠে যাবে, সে কারণে হালকা একটু ভিজিয়ে তারপরে ডোলে পরিষ্কার করে নিয়েছি। আমি যেহেতু ফুলগুলোকে সবসময় পরিষ্কার করে ওই যে কাপড় দিয়ে মুছে নিই, তারপরেও অনেক অনেক ফুল আছে যেগুলোর মধ্যে ধুলোটা আটকে যায়, একদমই পরিষ্কার হতে চায় না। তবে সবসময় পরিষ্কার করি না, কারণ সবসময় কিন্তু জল দিয়ে বা ওই যে ডিটারজেন্টের ধুলে কি বলো তো ফুলগুলো কালারগুলো নষ্ট হয়ে যাবে। তবে মাঝে মধ্যে মনে করো 6 মাসে একবার কিন্তু ফুলগুলোকে ধোয়ার চেষ্টা করি। সেরকম নোংরা হয় না, কিন্তু দেখবে 6 মাস পর পর ধুলে সেরকম কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, সকালবেলা সেগুলোকে ভিজিয়ে ধুয়ে বাইরে একটু রোদে দিলাম। তো ভাবলাম চলো এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করার পরও কিন্তু ঘর থেকে এত এত নোংরা বেরোয়, বিশ্বাস করো ভালো লাগে না। তবে এই ঘরের পাকাটা আমার কিন্তু বেশি পরিমাণে নোংরা হয়, আগে পাকাটা মুছে নিয়েছি। আর ভাবলাম চলো বিছানা চাদরটাও চেঞ্জ করে নিই, আর ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। আমার ঘরে যেহেতু ওয়ালগুলো হোয়াইট কালারের, একটু ধুলো পড়লে বা একটা কোনো মাকড়সার জাল হলে দেখতে ভীষণ বাজে লাগে। বিশেষ করে 4টা কর্নার জায়গাগুলো আছে, ওখানে হালকা হালকা ঝুল হয়, যেগুলো আমি কিন্তু যখনই দেখি তখনই পরিষ্কার করে নিই। বলতে পারো 2 দিন ছাড়া ছাড়া ঝুলগুলো জ্বালতে হয়, নাহলে দেখতে বেশ বাজে লাগে। তো এই যে আলমারির উপরে যে কাপড়টা দেওয়া আছে সেটাও কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছিল, ওখানে দেখি ভীষণ ধুলো জমেছে। প্রত্যেকটা দিন কিন্তু এটা পরিষ্কার করতে পারি না, কারণ এই জায়গাটা না এতটা আমি দেখতে পাই না আর কি, চেয়ার নিয়ে দাঁড়াতে হয় তারপরে পরিষ্কার করি। যাই হোক, ঘর তো আমরা গুছিয়ে রাখি, তবে ঘর গোছানোর জন্য দামি দামি কোনো জিনিসের দরকার হয় না। বুদ্ধি থাকলে কিন্তু পুরনো জিনিস দিয়ে কিন্তু ঘর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখা যায়। দেখবে ঘরের মধ্যে আমরা কত জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখি, কিন্তু সেগুলোর মধ্যে ধুলো ময়লা পড়ে থাকলে কখনো ভালো লাগে না। তো সমস্ত ফুলগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, এখন ফুলগুলো দেখতে না ভীষণ চকচক করছে, ভীষণ ভালো লাগছে। আর আমার ঘরে যত রকমের ফুল দেখো, অনেক কিছু তোমরা দেখো, সেগুলো কিন্তু আমি অনলাইন থেকে 2 থেকে 2.5 বছর আগে কেনা ফুল, এখনও পর্যন্ত কত সুন্দর। যেহেতু আমি সবসময় জল দিয়ে ধোয়ার প্রয়োজন মনে করি না, কারণ কি বলতো, জল দিয়ে ধুলে সে জিনিসগুলো বেশি নষ্ট হয়ে যায়। সবসময় যখন ঘর পরিষ্কার
করবে, একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে, তাতে কিন্তু ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর হয় আর ধোয়ার প্রয়োজন হয় না। কিন্তু ধুলে কিন্তু পরিশ্রমটা কম হয়, একটু ধুলেও সমস্ত কিন্তু ধুলোবালু উঠে যায়, তবে ধুলে তো সেগুলো কালার নষ্ট হয়ে যাবে, সে কারণে ধুতে পারি না। যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা আমরা সকালের বাসি এসে সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু গোপালের সেবাটাও দিয়ে দিয়েছি, সকালের ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। ওই যে ভেবেছিলাম আজকে রাতে যেহেতু ঘুমাতে পারিনি, মানে কালকে রাতে আর কি, আজকে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়ে ছেলেকেও ঘুম পাড়িয়ে দেবো, সাথে আমিও একটু ঘুমাবো। কারণ জানো তো, রাতে যদি ঠিকঠাক করে ঘুমটা না হয় না, সারাক্ষণ কিন্তু আমি ঝিমোই, মানে মনে হচ্ছে আমার ঘুম আসবে, কিন্তু যখনই ঘুমাতে যাই এক ফোঁটাও ঘুম আসে না। আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এটা সেটা টুকটুক করে করতে থাকি, কিন্তু আমি ঘুমানোর অনেকবার চেষ্টা করি, কিন্তু আমার ঘুমটা আসে না। জানি না, দিনের বেলা না আমার একদমই ঘুম আসে না, বলতে পারো আমার ভালো লাগে না। দেখবে অনেকে কিন্তু দিনের বেলা ঘুমায়, আমি এমনিতে পড়ে থাকি, পড়ে ভিডিও এডিটিং কাজ করি, এটা সেটা করি, কিন্তু আমি ঘুমানোর চেষ্টা করলেও ঘুমটা আসে না। ঘুমালে না শরীরটা অনেকটা বেশ ভালো থাকে, আর আমরা দেখবে বেশিরভাগ সময়টা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে করতে কিন্তু আমাদের শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়। তবে জানো তো, আগেকার দিনের মানুষের শরীরগুলো কত ভালো, কোনো শরীরের অসুস্থ বা তা কিছুই থাকে না, যেরকম ওরা কাজকর্ম করে ঘুমালে কিন্তু ওদের ঘুমটা চলে আসে। আর আমরা এখন ওই যে ঘুমাতে গেলে মোবাইল ব্যবহার করি আর টিভি দেখি, এটা সেটা দেখি, এ করে করে কিন্তু আমাদের ঘুমের ঘাটতিটা থেকে যায়। আর দেখবে শরীর ভালো করার জন্য সবসময় খাওয়া দাওয়ার সাথে ঘুমটাও কিন্তু প্রয়োজন হয়। ঘুমটা ঠিকঠাক না হলে না কোনো কিছু করতে ইচ্ছে করে না, থাকতো খাওয়া দাওয়া, আর এই গরমের মধ্যে তো খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না। তবে আজকে সারাটা দিন শুধু আমি ঝিমুই, মানে এত পরিমাণে ঝিমাচ্ছিলাম, কি বলবো, কিছু করতে ইচ্ছে করছিল না। তারপরে ওই যে কাজকর্ম তো করতেই হবে, কিছু কিছু জিনিসের মধ্যে অনেক সময় এত নোংরা জমে থাকে, কি বলবো। এই যে ডিজাইনের জিনিসগুলো, এগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক ধুলো ঢুকে থাকে, সবসময় এগুলোকে পরিষ্কার করতে একটু সময় নিয়ে পরিষ্কার করার দরকার। তবে আমি আমার ঘরে যত জিনিসপত্র রাখি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। যাই হোক, এদিকে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, আর সেহেতু ভাতটা আমি বসিয়ে দিয়েছি, সাথে ডিম আলুটাও কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাবলাম চলো, আর এদিকে কি বলতো বন্ধুরা, আমি ঘরের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছিলাম। আমার ঘরের এই যে বেশিরভাগ জিনিসপত্রগুলো হোয়াইট কালারের, যেরকম এসি, তারপরে দুটো ঘরের পাখায় কিন্তু সবসময় হোয়াইট কালারের আমি ব্যবহার করি। আর জানো তো, হোয়াইট কালারের জিনিসগুলো একদম একটু নোংরা হলে ভীষণ বাজে লাগে, সেহেতু সেগুলোকে পরিষ্কার করে রাখলে বেশ ভালো লাগে। আর এই গরমের মধ্যে দেখবে পাখা আমাদের ইউজটা বেশি হয়, কন্টিনিউ পাখা চলে, আর সে কারণে পাখার মধ্যে ধুলোটাও বসে, আর যখন ধুলো বসবে দেখবে বেশি একটা হাওয়া লাগে না। সবসময় পরিষ্কার রাখবে, তাহলে পাখার স্পিডটাও ভালো থাকে, সাথে কিন্তু ওই যে হাওয়াটাও কিন্তু গায়ে লাগে। যাই হোক, এই যে স্ট্যান্ড পাখাটা এখন আমরা ইউজ করছি, যেহেতু অনেক সময় কি বলতো, ওই যে সিলিং পাখা রাতের বেলা একদমই ঘুরতে চায় না, একদমই আস্তে আস্তে হাওয়া দেয়, এসি তো কন্টিনিউ চলতে থাকে, সাথে কিন্তু স্ট্যান্ড পাখাটাও চালিয়ে রাখি, কারণ স্ট্যান্ড পাখাটা যখন মশারির ভিতরে ঢুকিয়ে রাখলে না ভীষণ হাওয়া লাগে, আর ঘুমাতেও বেশ ভালো লাগে। তো এই যে স্ট্যান্ড পাখাটা, এটার মধ্যেও কিন্তু বেশ নোংরা হয়ে গেছে, তবে এটাকে খুলতে হবে, তারপরে পরিষ্কার করতে হবে। তবে জানো তো, যেদিন ধরবো সেটাকে সেদিন পরিষ্কার করে নেব। তবে অতটাও নোংরা হয়নি, এখন মোটামুটি অল্প অল্প হচ্ছে। যে জিনিসটা তোমরা বেশি বেশি ব্যবহার করবে সেটা কিন্তু নোংরা হবে, সেটা পরিষ্কার করার দরকার। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, আর এদিকে কি বলতো, ভাবলাম চলো ঘরটা আগে টুকটুক করে গুছিয়ে নিই। বাইরে যে সকালবেলা ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। আসলে কি বলতো, সকালে রোদটা এত পরিমাণে উঠেছে, মোটামুটি অর্ধেক ফুল মানে একদম শুকিয়ে গেছে। তবে বারান্দার মধ্যে দিইনি, কারণ কি বলতো, একটু ভিজে ভিজে থাকলে নোংরা পড়লে সেটা ভালো করে আটকে যাবে, সে কারণে একটু কড়া রোদ্দুরে দিয়েছি। ভাবলাম একটু পরে কিন্তু নিয়ে চলে আসব, তারপরে ঘরের মধ্যে এমনি সাজিয়ে রাখলে হাওয়াতে শুকিয়ে যাবে। যাই হোক, এখন এই যে ঘরের ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো, আমার এই যে আলমারির পেছনের জায়গাটা আমি কিন্তু সবসময় ঝাড়ু ঢুকিয়ে পরিষ্কার করি, তবে এই যে ড্রেসিং টেবিলের জন্য বেশি একটা ঝাড়ু মানে যায় না, দেখি অল্প একটু ঝুল হয়েছে, সেটা এখন পরিষ্কার করব। আসলে আমার ঘরে না যেটুকু জায়গা আছে সবটার মধ্যে জিনিসপত্র দিয়ে ভরা, মানে ভর্তি ঘর।
তো সে কারণে একটু পরিষ্কার করতে অসুবিধা হয়। তবে আমি জিনিসপত্রগুলোকে সরিয়ে সরিয়ে ঠিকই আমার মতন করে পরিষ্কার করে নিই। আর এদিকে ফুলগুলো আর শুকিয়ে গেছে, আর্টিফিশিয়াল গাছগুলো আর কি, সেটা সুন্দর করে এই যে লাগিয়ে দিলাম। আসলে ঘরের মধ্যে না জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখলে ঘরটা এমনিতেও দেখতে বেশ ভালো লাগে। তো আমার কিন্তু সবসময় আলমারির পেছনের জায়গাগুলো পরিষ্কার করার মতন আমি জায়গা রেখে দিই, মানে পুরো ওয়ালের সাথে মানে জিনিসগুলোকে লাগাই না, যাতে আমি সবসময় পরিষ্কার করতে পারি। সেরকমভাবে কিন্তু আমি সমস্ত জিনিসপত্রগুলোকে সেট করেছি। যেরকম খাটটার সমস্ত কিছু কিন্তু আমি ওয়ালের সাথে কখনো লাগিয়ে লাগিয়ে রাখি না, যাতে আমি পরিষ্কার করতে কোনো রকম অসুবিধা না হয়। সেরকম আলমারির পেছনটা আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে পারি। সেরকম ড্রেসিং টেবিলের পেছনটাও কিন্তু আমি কিন্তু পরিষ্কার করতে পারি হাত ঢুকিয়ে ঝাড়ু দিয়ে আর কি। তো আজকে ওই যে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে। আর এই যে ঝাড়ুটা দিয়ে ছোট্ট ছোট্ট কর্নারগুলোর মধ্যে না ঝাড়ুগুলো ঢুকতে চায় না, তো ওই যে নারকেলের শলাগুলো দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করা যায়। তবে আমার কিন্তু ঘরটা পরিষ্কার করতে গোছাতে আমার অনেকটা সময় লেগে গেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় লেগে গেছে জানো তো। ঘর তো আমরা পরিষ্কার করি, তবে চেষ্টা করি সবসময় একটু ভালো করে গুছিয়ে করতে। ধৈর্য আর বুদ্ধি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কাজগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়। আর ধৈর্য নিয়ে যদি আমরা কাজ না করি দেখবে জীবনে আমরা কিছুই করতে পারবো না। আর সব সময় দেখবে ভালো কিছুর জন্য তোমাকে ধৈর্য ধরতে হয়। আমরা চাইলে অনেক কিছু করে নিতে পারি, কিন্তু চাইলে তো আর হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। দেখবে ভালো কিছুর জন্য তুমি যদি অপেক্ষা করো তাহলে তোমার জীবনটা অনেকটা ভালো থাকে। আমরা অনেক সময় আমাদের হাজব্যান্ডের উপর অনেক কথা বলি বা অনেক চিৎকার করি, আমার এটা চাই ওটা চাই, কিন্তু চাইলে কি সব কিছু হয়? তার জন্য কিন্তু অপেক্ষা করার দরকার। আর জীবনে অপেক্ষা ধৈর্যটা কিন্তু মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে। যাই হোক, এদিকে ঘরগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে আবার জায়গাতে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর জানো তো, সমস্ত কিছু যখন পরিষ্কার করা হয় তখন ঘরের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় আর ঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ভাবলাম চলো ঘরগুলো পরিষ্কার করেছি, কীরকম ধুলো ধুলো হয়ে আছে, তো সে কারণে ঘরটা এখন মুছে নিচ্ছিলাম। তবে জানো তো, রাতের বেলাও কারেন্টের প্রবলেম হয়েছে আর এখনও কিন্তু কারেন্ট নেই জানো তো। ঘর মুছছিলাম আর আমার ঘর মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি কারেন্টটা থাকে কি বলো তো, ঘর মুছতে গেলে ভীষণ সুবিধা হয়, ঘরটাও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। সকাল থেকে কারেন্টের প্রচুর পরিমাণে আপ ডাউন হচ্ছে, মানে একবার যাচ্ছে একবার আসছে। যাই হোক, এখন কারেন্টটা আসলো তো ভাবলাম চলো ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে সমস্ত ফুলগুলো ধুয়ে দিয়েছি আর জায়গাতে গুছিয়ে রেখেছি, দেখতে কতটা ভালো লাগছে। আসলে ঘর সাজাতে জানলে না, ওই যে পুরনো জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর করে ঘর সাজানো যায়। আমি সবসময় আমার ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু ঘর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি। ঘর যেমনই হোক না কেন, ঘর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাতে অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। যাই হোক, ঘরের প্রত্যেকটা কাজ সবসময় গুছিয়ে রাখি আর গুছিয়ে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, এদিকে ঘর দুটো ভালো করে ক্লিন করে গুছিয়ে নিলাম আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে গেছিলাম দোকানে। আসলে কি বলতো, আমার টুকিটাকি জিনিসপত্র লাগবে, তবে বেশি কিছু নিয়ে আসতে পারিনি। দোকানে গেছিলাম দুধের জন্য, দুধ নেই, সুজি পাইনি, মানে বড় প্যাকেটগুলো পাইনি আর কি। আসলে কি বলতো, আমি সবসময় বড় বড় প্যাকেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তবে এই যে টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসেছিলাম, আর যেহেতু ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম আর ভীষণ তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার ডিমও একটা ভেঙে গেছে। যাই হোক, এই ডিমটা যেটা ভেঙে গেছে সেটা ফেলে দেবো, কারণ সেটা আমি খাবো না, আমার ভালো লাগে না। তো কি বলতো, আগের দিন আমি না সবসময় ওই যে ডিমের ট্রে নিয়ে আসি, সেই ট্রেগুলো এখন গরমের কারণে না অনেকগুলো ডিম তো, আর সেরকম খাওয়া হয় না রোজ দিন, আর সে কারণে ডিম ওখান থেকে 4টে ডিম নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে অল্প অল্প করে ডিম নিয়ে আসবো, কারণ 4টা ডিম নষ্ট হয়ে গেছে, ভীষণ খারাপ লেগেছে জানো তো। তো যাই হোক, সেই কারণে অল্প অল্প করে ডিম নিয়ে আসবো, যদিও বা ফ্রিজটা আমার কন্টিনিউ চলে, তারপরেও জানি না কেন নষ্ট হয়ে গেছে। আর অতিরিক্ত গরম পড়ছে, বুঝতেই পারো। তো ছেলে ডিম খেতে পছন্দ করে, তো ভাবলাম ওর জন্য অল্প করে এই যে ডিমের তরকারি করে নিই। আর এই যে করেও নিয়েছি, আর লঙ্কা ছাড়া করেছি, দেখে মনে হচ্ছে অনেক লঙ্কা দিয়েছি, না গো একদমই লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়াই কিন্তু রান্নাটা করেছি। রান্না করতে করতেও আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি, কাজ তো সারাদিন শেষ হতে চায় না, তবে চেষ্টা করি কাজকর্ম শেষ করে নিজেকে একটু সময় দেওয়ার। রান্নাঘরে থাকলে মনে হয় যে আগুনের মধ্যে থেকে গেছি, এত পরিমাণে টিনের গরম, বিশ্বাস করো, তারপরে তো কাজ করতেই হয়।
ওই যে কাজকর্ম ফেলে রেখে বসে থাকতে পারি না। এটা কিন্তু প্রত্যেকটা বাড়ির বউই করে। কাজকর্ম ফেলে রেখে কেউ বসে থাকতে পারে বলো তো? কাজগুলো যতক্ষণ শেষ করবো না ততক্ষণ ভালোও লাগে না, আমার কাছে বিশেষ করে ভালো লাগে না। যাই হোক, সকাল থেকে ননস্টপ কাজ করেই যাচ্ছিলাম, শরীরটা একদম ভালো লাগছিল না, জানো তো কেমন একটা লাগছিল। তারপরেও ওই যে কাজকর্মগুলো বন্ধ করছিলাম না। তো এই যে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর এদিকে স্নান দান করে আমি কিন্তু পুজোও করে নিয়েছি। এখন বাজে 12টা, মানে বেশি একটা বাজেনি, বুঝতে পারো অনেকটা তাড়াহুড়ো করে কাজ করেছি। তো ছেলেকে কি বলো তো ভাত খাওয়াবো, সাথে আমিও খেয়ে নেব। তো ভাবলাম চলো ভাতটা নিয়ে নিই। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।